রসুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে আর বলুন কে আমার ভাইরা আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইল্লা হুয়াল গফুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করতে জানো আর আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে পারি। বলে বলেন সুবহানাল্লাহ। আর বলে বলেন আল্লাহু আকবার। আমরা বললাম গুনাহ মাফওয়ালা, আমরা হলাম গুনাহ মাফওয়ালা আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুনাহ মুক্তওয়ালা। বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কথা না বলে ইশারায় কাজ করি। অনেক মানুষ ভাবতেছে মাহফিলটা মাহফিল কার, বড় বড় মাহফিল কার, বৃষ্টি কার, আমরা কার, বৃষ্টি হলো মাহফিল কবুল হতে। সুবহানাল্লাহ আজকে মাহফিল কবুল হয়েছে এতে কোনো সন্দেহ নাই আছে। জোরে বলে আমার ভাইরা আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। সময় খুব কম, আমি আগে বলেছিলাম, তারপর আল্লাহ আমাদের ইমানি পরীক্ষা করেছে। অনেক মানুষ মনে করতেছিলেন যে আজকে ফরিদপুরে মাহফিল আল্লাহ 12টা বলেছে, অথচ এই মাহফিল হওয়ার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এই এলাকার জন্য আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওহা কামে পীরের খেলা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওহা কামে পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওহা কামের পীরের খেলা। জোর করিয়া পূজার কিছু নাই, এটা হলো মহব্বতের মামলা, ভালোবাসার মামলা। আমরা যারা বিশ্ব রাজ্যের মন্দির গিয়েছি, আমার হুজুর কেমন আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। বাবা যার ভিতরে আছে আদব, তার ভিতরে আছে আল্লাহর রহমত, ঠিক না?
আমাদের তরিকতের সর্বপ্রথম সর্বটার নাম হলো আদব। নাম কি? জোরে বলে। হুজুর কেমন আমাদেরকে যখন তরিকা দিলেন, তরিকা দিয়া বলতেছে বাবা এই তরিকতের সর্বপ্রথম সর্বকের নাম বাবা আদব। নাম কি? দরবার শরীফের 1 নম্বর নসিহত শরীফ নাম হলো কি আদাবুল মুরিদ। নাম কি? এই আদাবুল মুরিদের ভিতরে হুজুর কেমন সর্বপ্রথম সবকের নাম দিয়েছে আদাবুল মুরিদের ভিতরে বাবা। এই আদাবুল মুরিদের ভিতরে সর্বপ্রথম সবকের নাম দিলাম আদব। আদবে আউলিয়া, আদবে জাউলিয়া। সবশেষ কথা বলেন ঠিক না? হুজুর কেমন আদব শিক্ষা দিয়েছেন বাবা। এই তরিকাটা হলো আদবের তরিকা বাবা। যার ভিতরে আছে আদব, তার ভিতরে আছে আল্লাহর রহমত। যার ভিতরে আদব সে বেআদব। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেমন অনেক মানুষ মনে করে বিশ্ব জাকের মন্দিরে গেলে কেমন দরবার, এই দরবারটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। যে দরবারে গেলে আল্লাহর পাওয়া যায়, যে দরবারে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায়। অনেকে বলে ওই তরিকা মেশো করতে আপনি শুনতে আপনি শিখে তো বড় কথা আকুশি গেলে বড় কথা বাস্তব, কিন্তু আকুশি কিন্তু তরিকার নাম না, আকুশির একটা জ্ঞানের নাম। কিসের নাম? এই জোরে বলেন কিসের নাম? আকুশি হলো একটা জ্ঞানের নাম। আকুশি কোনো তরিকার নাম না, ফরিদপুর কোনো তরিকার নাম না, সদরপুর কোনো তরিকার নাম না। আমাদের তরিকার নাম হলো তরিকায় সেবন্দিয়া মুজাদ্দিদিয়া। কথা বলেন ঠিক কিনা? হুজুর কাউকে জোর করিয়া মুরিদ করেন নাই, কাকে জোর করিয়া তরিকা দেন নাই। এই তরিকাটা হলো মদিনাওয়ালার তরিকা, এই তরিকাটা হলো আদবের তরিকা। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা দাম যখন তরিকা দিলেন মাইকের কাছে আসেন, আয়সা ঠিক এইভাবে দিয়ে বলতে বাবা যারা তরিকা নেবেন বাবা ওযু করে আসেন, বাবা লাইনে আসেন। আমরা লাইনে দাঁড়াই, হুজুরের সামনে যাই, যাইতে যাইতে হুজুর কাছে যখন যাই, যাওয়ার পরে হুজুরকে বললাম এইভাবে মাথায় হাত বুলায়, তো বাবা আপনার বাবা আসেনি? তো বাবা আমার বাবা আছে। তো বাবা রে তোমার এখনো তরিকা নেওয়ার সময় হয় নাই। কথা বলেন ঠিক না? আবার অনেক সময় থেকে যান হুজুরকে বললাম, আবার অনেক সময় দেখা যায় হুজুরকে বললাম তরিকা দিয়ে দিতেন। তরিকা দিতেন কিভাবে? তওবা করার আগে কি করা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে বাইরে যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন, আমাদেরকে নিয়ে যারা খারাপ মন্তব্য করেন, আমি এইবারদেরকে বলবো বাবা একটু মনোযোগ লাগান, কানটা আমাদের মাইকের দিকে একটু লাগাই দেন, মনোযোগ সহকারে একটু শোনেন বাবা। জেলের কান লাগা শোনেন। হুজুরকে বাজার আমাদেরকে তওবা করালেন। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, তওবাকারী গুনাহগুলি মাফ করে দেয়, তওবাকারীকে আমি আল্লাহ তাআলা বন্ধু হিসাবে কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেমন তওবা করে, তওবা করে বলতেছে হে আল্লাহ তোর সাইয়ের কসম করে বলতেছি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। কি তরিকা? এই জোরে বলেন কি তরিকা? সত্য
তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তরিকা খুশির তরিকা না, আমাদের তরিকা ফরিদপুরের তরিকা না, আমাদের তরিকা মদিনাওয়ালা তরিকা, আমাদের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমাদের তরিকার নাম কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর তরিকা দিতেন তাবসল কেবলা দাল বলেন রাসূলুল্লাহ তাবসল কেবলা দাল জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান। রাসূলুল্লাহ তরিকা দিতেন তাবসল মুনাফিকের দল পরে আর দিন কাটাইলা ঘুরে ফিরে, কান্দিয়া না পাইবা শেষে কান্দি জানা পাইবা শেষে রাসূলের দিদার। রাসূলুল্লাহ তরিকা দিতেন দার্শন কেবলা দার বলে রাসূলুল্লাহ তরিকা দিতেন দার্শন। খারাপ লাগে? হুজুর চলে আসছে, আমি আর সামনে বাড়তে চাই না। আমি আগেই বলেছিলাম এই তরিকাটা হলো আদবের তরিকা। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কলাটা আদব শিক্ষা দিয়েছেন। আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে কেউ আপনারা পিছপা হবেন না, কারণ আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। হে বান্দারা তোমরা গুনাহ করতে জানো আর আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহদের মজলিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিস। আজকে এই মাহফিলের উসিলায়, আজকে রহমতের বৃষ্টির উসিলায় আমাদের গুনাহগুলি জড়িয়ে ধরে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমার অবিচার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা যত আমার দাদা ছেলে আছে ওনার সামনে আমি আর আলোচনা করতে চাই না। আমাকে খুব ভালোবাসে, কিভাবে অনেক ভালোবাসে, আন্তরিকভাবে ভালোবাসে। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘায় দারাজ করে আমিও দোয়া চাই আল্লাহ তাআলা আমি যেন তরিকতের খেদমত, আউলিয়া কেরামদের গোলামি, আউলিয়া কেরামদের খেদমত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকতের খেদমত করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।